সার্কিট অ্যান্ড এসি অ্যানালাইসিসকে সবাইকে স্বাগতম। তো এসি অ্যানালাইসিস সার্কিটে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা ক্যাপাসিটর থাকবে, এটা যেহেতু ক্যাপাসিটিভ সার্কিট। তারপর এখানে একটা রোধ আছে। তো মেইন কনসেপ্ট হচ্ছে এখানে এসি অ্যানালাইসিসে যদি ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে আমার এই দুটো ফেজ ইনপুট এবং আউটপুটের মধ্যে কী ধরনের ডিফারেন্স ঘটবে এবং বিস্তারিত তথ্যগুলো আমরা কীভাবে পাবো। তো এটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটে সবসময় আমার লিডিং থাকবে কারেন্ট আগায় থাকবে, ঠিক আছে, আর ভোল্টেজটা পিছিয়ে থাকবে। তো আমার এখানে হচ্ছে এটা কারেন্ট আই আর এটা হচ্ছে ভি। তা আমরা যদি এটা যদি চিন্তা করে থাকি, ঠিক আছে, এখানে প্রত্যেকটা ফেজের একটা সংখ্যা আছে। এখন এটা হচ্ছে আমার সাপোজ 0 ধরলাম, তারপর এইখান বরাবর হচ্ছে 90 ডিগ্রি, তারপর এখানে হচ্ছে ফাই বা 180 ডিগ্রি, ঠিক আছে, এইভাবে থাকবে। এখন এই দুটোর ডিফারেন্সটা কি, যেইখানে আমার এই ওয়েবটা এখানে ফল করেছে সেইখানে সেই বিন্দুটা হিসাব করলে আমরা পাই হচ্ছে এখানে কত 90 ডিগ্রি, বা এখান থেকে এখানের দূরত্ব মানে এই জায়গাতে যেখানে ফল করছে সেখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি। সেহেতু এটা আগে থেকে শুরু হয়েছে, এটা লিডিং। সো এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর এবং 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হচ্ছে তার 90 ডিগ্রি। আমরা সেটা এখানেও লিখে দিতে পারি। এখানে ফেজ ডিফারেন্স হবে তার 90 ডিগ্রি। ডিগ্রি ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স ঠিক আছে, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে। আর এটা হচ্ছে যে আমাদের সার্কিটটা হচ্ছে কি ক্যাপাসিটিভ সার্কিট। ক্যাপাসিটিভ সার্কিট। সো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ সার্কিট। হ্যাঁ, এটা ক্যাপাসিটিভ সার্কিট। আমরা যখন রান করি এই যে তখন আমরা এই ফেজ ডিফারেন্সগুলো আমরা দেখতে পাই। তো মূলত এরকম যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আমরা বুঝতে পারবো এই যে এটা যদি কারণ যদি আগায় থাকে ভোল্টেজ থেকে, এটা ছিল ক্যাপাসিটিভ সার্কিট, ঠিক আছে, নির্দ্বিধায়। এটা যে আমরা এখান থেকে দেখি, এই যে এটা হচ্ছে আই, তারপর এটা হচ্ছে ভি, এবং এর থেকে আমরা বিভিন্ন বিষয়গুলা মেজার করতে পারবো। সেটা কি কি, যেমন এখানে আইআরএমএস, বিআরএমএস, এ ধরনের অনেক কিছু আমরা বের করতে পারবো বা বের করতে হবে আমাদের। সেই বিষয়গুলো তোমাদেরকেও শিখতে হবে। তো আমি একটু সিম্পল আলোচনা করি। আমরা এখানে অনেকভাবে এগুলো বের করতে পারবো। ফেজ ডিফারেন্সটা যেটা আমরা পাইয়ে থাকি, হ্যাঁ, ওই যে ডেল্টা পাই ইকুয়াল টু এই আমার এই যে ইয়েলো কালার যেটা বলতেছি, এটা হচ্ছে আমার ইনপুট, আউটপুট হচ্ছে আমার রেড। এভাবেও কিন্তু হিসাব করা যায়। তো আমাদের মেইন বিষয়টা হিসাব করতে সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। এখন আরএমএস ভ্যালুটা আমরা কীভাবে পেতে পারি? আরএমএস ভ্যালু যদি আমরা জানি, যেটা ভিআরএমএস ইকুয়াল টু সাপোজ ভিআরএমএস, এই যদি আমরা পেতে চাই তো ভিম্যাক্স
বিএম বা বিম্যাক্স বাই বিম্যাক্স বাই হচ্ছে √2, বিম্যাক্স বাই √2, √2 বিম্যাক্স বাই √2 করলে আমাদের এটা চলে আসবে, বিআরএমএস চলে আসবে। তারপর যেমন এখানে আইআরএমএসও হতো থাকবে, তো সেটা আমরা কীভাবে বের করতে পারি সেই বিষয়গুলো যদি আমরা দেখি। আইআরএমএস হচ্ছে বিআরএমএস বাই এক্সি, যেহেতু বিআরএমএস সমান আরেকটা আছে আইআরএমএস গুণ এক্সি, আমরা এটাতেও পাই যেহেতু ওহমস ল থেকে আমরা পাই বি ইকুয়াল টু আই আর। এখানে আরটা হচ্ছে আমার ইন্ডাকটিভ লোড, এই যে এখানে এই আরটা হচ্ছে আমার এই ক্যাপাসিটিভ, যেটা এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স একটা থাকবে, এটা তার ইন্ডাকটিভ লোড, সরি ক্যাপাসিটিভ লোড। এই ক্যাপাসিটিভ লোডটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, সেজন্য এক্সি এর মান আমাকে বের করতে হবে। এক্সি সমান 1/2πfc, 2πfc। তো মানে ফ্রিকোয়েন্সি, ক্যাপাসিটির ফ্রিকোয়েন্সি যেটা সেটা দিয়েছি আমরা, সেটা এখানে লিখবো 2π দিব। তাহলে এখান থেকে আমরা এক্সি পাচ্ছি, আর ভিআরএমএস সমান আইআরএমএস ইন্টু এক্সি। তো আইআরএমএস ইকুয়াল টু আমরা যেটা পাই ভিআরএমএস বাই এক্সি, ঠিক আছে। এখান থেকে আমরা সেই ভ্যালুগুলো কিন্তু চাইলে নিতে পারবো। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, এই ভিআরএমএস ভিআরএমএস ইকুয়াল টু আইআরএমএস ইন্টু মানে ইন্টু কী হবে এক্সি, এক্সি। তাহলে আমরা সমান চিহ্ন যদি দিই ইকুয়াল টু আইআরএমএস যদি আমরা দিই সমান এই যে ভিআরএমএস বাই এক্সি, তাহলে এক্সি এর মানও আমরা জানি কীভাবে, এই যে এক্স ইকুয়াল টু 1/2πfc, 2πfc, ঠিক আছে। আর তো এইভাবে কিন্তু আমরা এক্সি এর মান পাবো, তারপর আইআরএমএস এর মান এই যে এখানে বসে দিলেও আমরা পাচ্ছি। তো এইভাবে চাইলে হিসাব মানে করতে পারো তোমরা। আর এখানে লিডিং এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কখন হবে আমরা যদি বুঝি যে টোটাল সার্কিটে এই যে আমার ক্যাপাসিটিভ লোড যদি বেশি হয় সেটা লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে, আর ইন্ডাকটিভ লোড যদি বেশি হয় সেটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে, এবং ভোল্টেজ পিছিয়ে থাকবে কারণ আগেই থাকবে। যে আমাদের এখানে এই যে কারণ আগে আছে যেহেতু এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর, আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে আমার কারেন্ট থাকবে পিছিয়ে, ভোল্টেজ থাকবে আগে, মানে আমার কারেন্টটা ল্যাগ করবে, ভোল্টেজটা লিড করবে। তো এখান থেকে আমরা দেখেই বুঝতে পারতেছি বিষয়টা। তো এই ছিল বিস্তারিত। এই ধরনের সার্কিট যদি তোমরা করে প্র্যাকটিস করো অবশ্যই কিন্তু আমি যারা আন্ডার গ্রাজুয়েট কিংবা যারা ডিপ্লোমা স্টুডেন্ট তারা চাইলে এটা করতে পারেন। আর যারা শিক্ষকবৃন্দরা আছেন শ্রদ্ধেয়, আমরাও চাইলে এই হিসেবে আগে প্র্যাকটিস করে ছাত্রদেরকে পাঠদান করতে পারেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।